আমার বন্ধুগণ, আমার বাবারাম, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরা আম্বিয়ার মধ্যে বলেন, ওয়া মা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ, আপনার পূর্বে কোন মানুষকে আমি চিরস্থায়ী জীবন দেইনি। বলি সুবহানাল্লাহ। হে আল্লাহর রাসূল, আপনি সহ আপনার পূর্বে যত নবী রাসূল, যত মানুষ আমি পৃথিবীতে প্রেরণ করে দিয়েছি, আমি কোনো মানুষকে চিরস্থায়ী জীবন দেইনি, বরং সবাইকে আমার কাছে ফিরে আসা লাগবে। সবাইকে আল্লাহর কাছে ফিরে যাওয়া লাগবে। এর দ্বারা ব্যাখ্যা হলো, নবীগণ মানুষ ছিলেন, তারা যদি ফেরেশতা হতেন তাদেরকে দেখা যেত না। আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাদের মধ্য থেকে নবী বানিয়েছেন, তিনি কেন ফেরেশতাদের মধ্য থেকে নবী বানান না? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে বলেন, হে আল্লাহর রাসূল, আপনি মানুষদেরকে অবগত করে দেন, মানুষদেরকে বলে দেন, যদি ফেরেশতাদের মধ্য থেকে নবী রাসূল প্রেরণ করা হতো, তাহলে ফেরেশতারা মানুষের বিভিন্ন ব্যক্তিগত সমস্যাগুলি, ব্যক্তিগত কাজগুলি তারা অনুভব করতে পারত না। মানুষের কি হাজত আছে? কি আছে? হাজত। টয়লেটের প্রয়োজন হয় মানুষের, ফেরেশতাদের কি প্রয়োজন হয় না। ফেরেশতাদের মধ্যে মহিলাও নেই, পুরুষও নেই, তারাই একটা আল্লাহ জাতি। বলি সুবহানাল্লাহ। মানুষের মধ্যে কি আছে? নারীও আছে, পুরুষও আছে, স্ত্রীলিঙ্গ পুরুষ লিঙ্গ আছে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে বলেন, আমি এজন্য মানুষদের মধ্য থেকে নবী রাসূল পাঠিয়েছি, তারা যেন মানুষের মুভমেন্ট বুঝতে পারে, তারা যেন মানুষের কষ্টগুলি ফিল করতে পারে, অনুভব করতে পারে, তারা যেন মানুষের প্রয়োজন চাহিদাগুলি সম্পর্কে অবগত হতে পারে। যদি ফেরেশতাদের মধ্য থেকে নবী রাসূল পাঠানো হইতো, তাহলে তারা অনেক কষ্ট পেয়ে যেত। বলি আল্লাহু আকবার। আপনার জ্বর হলে ফেরেশতারা অনুভব করতে পারবে না। আপনার প্রাকৃতিক সময় যদি আপনার প্রয়োজন লাগবে, ফেরেশতারা অনুভব করতে পারতো না। একজন পুরুষের জন্য তার স্ত্রীর প্রয়োজন লাগে, সেটা ফেরেশতারা অনুভব করতে পারতো না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল পাঠান নাই, এজন্য যেন মানুষের মধ্যে চলতে ফিরতে দ্বিধাদ্বন্দ্বে না পড়তে হয়। বলে সুবহানাল্লাহ। নবীগণ মানুষ ছিলেন, কিন্তু মানুষ যেমন তেমন ছিলেন না, তারা ছিলেন মহামানব। বলে সুবহানাল্লাহ। তারা আমাদের মতো কোনো সাধারণ মানুষ ছিলেন না। তারা মনে চাইছেই তারা গুনার কাজে জড়িয়ে যান নাই, মিথ্যা কথা বলেন নাই, হারাম খায় নাই, গুনার সাথে তারা লিপ্ত ছিলেন না, বরং তারা সদা সর্বদা আল্লাহর হাম মশগুল থাকতেন। বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার বাবারা, এবার আসুন অসুস্থতার সূচনা সহিহ বুখারী বর্ণনায় হাদিস দিয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ অবস্থায় জিজ্ঞেস করতেন, আগামীকাল আমি কার ঘরে থাকবো? স্ত্রীরা বুঝতে পারেন তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে থাকতে চান, তাই সবাই অনুমতি দিয়ে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের সাথে আচরণ এত মধুর, এত মিষ্টি মিষ্টি আচরণ ছিল, যেই চরিত্র কিয়ামত পর্যন্ত আর কোনো মানুষের মধ্যে নাই। কোনদিন এত চরিত্রের গুণাবলীত ব্যক্তিত্ব আর কোনদিনই জমিনে আসবে না। বলছি আল্লাহু আকবার। জ্বরের তীব্রতা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন জ্বর উঠেছে, জ্বরের তীব্রতা এমন হয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি
শরীরে জ্বর এসেছে কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ আমার শরীরে অনেক জ্বর। তবে জেনে রেখো আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমাকে এমন জ্বর দেওয়া হয়েছে তোমাদের দুইজন মানুষের সমান জ্বর দেওয়া হয়েছে। বলে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এর দ্বারা এই হাদিসের শিক্ষা এসেছে, আল্লাহ যাকে বেশি ভালোবাসেন তাকে বেশি পরীক্ষা করে, কষ্টের বিনিময়ে গুনাহ মাফ হয় এবং মর্যাদা বৃদ্ধি পায়। বলে সুবহানাল্লাহ। সাহাবী জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জ্বর এত বেশি কেন দেওয়া হয়েছে? আল্লাহ কি এর কারণে আপনাকে বেশি মর্যাদা দিবেন, আপনাকে বেশি সম্মান দিবেন? আল্লাহ নবী বলেছেন, যে যাদেরকে আল্লাহ পছন্দ করে, যাদেরকে আল্লাহ ভালোবাসে, যাদেরকে আল্লাহ মহব্বত করে, তাদেরকে রোগের মাত্রা আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায়া দেন। বলে সুবহানাল্লাহ। তাদের বিপদ আপদ অনবরত লেগেই থাকে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু পর্যন্ত বারবার শুধু পরীক্ষার সম্মুখীন নিয়ে যান। বলে আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার বাবারা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন জ্বর, তিনি ছটফট করতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উপর তোমরা পানি ঢালো। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পূর্ব পর্যন্ত, মানে দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগ পর্যন্ত আল্লাহ নবী কখনো নামাজ ছাড়েন নাই। আল্লাহু আকবার। একজন সাহাবীর হাতের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পূর্বে একটা মেসওয়াক দেখলেন। আল্লাহ নবী অপলক দৃষ্টিতে ওই মেসওয়াকটার দিকে তাকিয়ে আছেন মৃত্যুর আগে। সুবহানাল্লাহ। ওই সাহাবী লক্ষ্য করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মেসওয়াকটা কি আপনাকে দেব নাকি? আল্লাহ নবী তার মাথা মুবারক দিয়ে আস্তে করে সম্মতি দিলেন। তিনি মাথা নাড়িয়ে, এই মেসওয়াকটা আমার লাগবে। তিনি দেখতে পেলেন মেসওয়াকটা অনেক শক্ত। আমার দয়াল নবী, প্রাণের নবী অসুস্থ, তিনি এত শক্ত মেসওয়াকটা তিনি ব্যবহার করতে পারবেন না। ওই সাহাবী আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি মেসওয়াকটা চিবিয়ে নরম করে দেব নাকি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার মাথা মুবারক দিয়ে আরেকটু নাড়া দিয়ে তিনি সম্মতি জানিয়ে দিলেন। ওই সাহাবী মেসওয়াকটাকে কামড়ে কামড়ে আস্তে আস্তে নরম করে আল্লাহ নবীর হাত মুবারকে দিলেন। আল্লাহ নবী মেসওয়াক করতে লাগলেন। বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার বাবারা, নবীজির অসুস্থতা থেকে আমাদের জন্য শিক্ষাগুলো নিতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পূর্বে তিনি শুধু একটা কথাই বলে গিয়েছিলেন, সালাত সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। ও নামাজ নামাজ নামাজ, আমার উম্মতেরা তোমরা নামাজ ছেড়ে দিও না। আল্লাহু আকবার। এই পৃথিবীতে আল্লাহ তাআলা যত নবী রাসূল পাঠিয়েছেন, সবাই ইন্তেকালের পূর্বে কথা বলেন নাই। শুধু আমার নবী ইন্তেকালের পূর্বে তার আপনজনদের কথা বলেন নাই, শুধুমাত্র তার উম্মতদেরকে বলেছেন সালাত সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। ও আমার উম্মতেরা নামাজ ছেড়ে দিও না। নামাজ পড়ি না আমরা? ফজরের নামাজে 4 জন আর 5 জন, মাগরিবের নামাজে 8 জন 10 জন, এশারের নামাজে আবার 5 জন, মানে একটা জোয়ার ভাটা। এই যে দৃশ্য, এই দৃশ্য আমাদের জন্য নবীজির শাফাত পাওয়ার কোনো সম্ভাবনা আমি খুঁজে পাই না। বলছি আল্লাহু আকবার। নবীজির জীবনের শেষ মুহূর্তেও তিনি এটাই চিন্তা করে গেছেন, তার উম্মতদের জন্য নামাজটা যেন কায়েম থাকে। বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার বাবারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন অসুস্থ হয়ে গেলেন, মসজিদে নববীতে কান্নার রুল পড়ে গেল। সাহাবায়ে কেরাম হাও মাও করে কান্না শুরু করলো। সাহাবীরা বলতেছেন, আল্লাহ নবীর পিছনে না জানি আর কোনোদিন নামাজ পড়ার সৌভাগ্য হবে না। আল্লাহু আকবার। পুরা মসজিদে নববীটা হাও মাও করে কান্নার একটা রোল পড়ে গেল।
আল্লাহ নবী বলেছেন আল্লাহ তার এক বান্দা কি এই জাগতিক দুনিয়ার ধন সম্পদ সুখ শান্তির বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে জান্নাত দিতে চান বলে সুবহানাল্লাহ। কোন সাহাবী এই কথার তাৎপর্য বোঝে নাই, কোন সাহাবী কথার হাকিকত বোঝে নাই। সবচাইতে বয়োজ্যেষ্ঠ সাহাবী, সবচাইতে জ্ঞানবান সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কথার তাৎপর্য বলে চিৎকার মেরে বললেন, ইয়া আল্লাহ, আল্লাহ নবী বুঝি দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে যাবে, আল্লাহ নবীর পিছনে বুঝি আর নামাজ পড়তে পারবো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার হুজরা মুবারক থেকে, তিনার ঘর মুবারককে মসজিদে নববীর দিকে আয়েশাকে বললেন, আয়েশা আমার চেহারার একটু মসজিদে নববীর দিকে একটু ফিরাও। ও আয়েশা, আমি একটু দেখবো আমার অনুপস্থিতিতে আমার উম্মতেরা কিভাবে জামাতে এসে নামাজ আদায় করে। আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতি ক্রমে হযরত আবু বকর ইমামতির দায়িত্ব নিলেন। আর আল্লাহর নবী এক পলকে তার মুখের হাসি রহস্য তো বুঝলাম না। আল্লাহ নবী বললেন, আয়েশা, ও আয়েশা, আজকের পর থেকে আমার অনুপস্থিতিতে আমার উম্মতেরা কিয়ামত পর্যন্ত এইভাবে জামাতের সহিত মসজিদে এসে কাতারবদ্ধ হয়ে নামাজ আদায় করবে। এই চিন্তা করে আমার মুখে হাসি বলে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে সেই নবীর উম্মত হয়ে আজকে আমরা নামাজ পড়ি না, এটি কি ভালো কাজ করতেছি বন্ধুগণ? এটি কি ভালো কাজ? আমার বন্ধুগণ, আমার বাবারা, এই আলোচনার প্রথমে বলছিলাম আল্লাহ নবীকে এমন প্রচন্ড জ্বর দেওয়া হয়েছে, অন্য মানুষের 2 জনের সমপরিমাণ জ্বরের তাপমাত্রা দেওয়া হয়েছে। এজন্যই আল্লাহ তার হাবিবকে সবচেয়ে বেশি পছন্দ করতেন, আল্লাহ তার হাবিবকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। এজন্য আল্লাহ পরীক্ষাটাও একটু বাড়াইয়া দিয়েছিলেন বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার বাবারা, আজকের আলোচনা থেকে আমরা যে পয়েন্টগুলি জানলাম, 1 নম্বরে অসুস্থ হব কিন্তু বিচলিত হব না, অসুস্থ হব আপনার কোনো পেরেশানি হব না, আল্লাহর উপর অবিচল থাকবো এবং আল্লাহর সাহায্য চাইব। আজকের নবীজির অসুস্থতা থেকে আমরা জানলাম অসুস্থ হব, এমন অসুস্থ হয়ে নামাজ ছাড়বো না যে অসুস্থ হওয়ার পরে আমার দুনিয়ার সব কাজ করতে পারি কিন্তু মসজিদে যাইতে পারি না, এমনটা করা যাবে না। আমি যদি অসুস্থ হই না কেন আমার নামাজ ছাড়া যাবে না। আল্লাহ তাআলা বলেছেন, বান্দা তুমি আমাকে স্মরণ করো দাঁড়িয়ে, দাঁড়িয়ে না পারো বসে, আর বসে না পারো বান্দা শুয়ে শুয়ে আমি আল্লাহকে তুমি স্মরণ করে বলে সুবহানাল্লাহ। আর আমরা কিছুতে কিছু হলে মসজিদে আসি না, সুস্থ অবস্থাতে আসি না। আপনার ফ্যামিলিতে অসুস্থ লোক আছে, তার জন্য নামাজ পড়ে দোয়া করে, আল্লাহ আমার বাবা অসুস্থ, আমার মা অসুস্থ, আমার ছেলেটা অসুস্থ, আমার মেয়েটা অসুস্থ, আল্লাহ আপনি আমাদের সবাইকে সুস্থতা দান করেন। এই দোয়াগুলি কি করা যায় না? করা যায়নি? আসুন আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমি আমার মুসল্লিদেরকে উদারত আহ্বান করছি, নামাজ ছাড়া যাবে না। আপনি যতই গুনাহ করেন তবুও নামাজে আসেন, আপনি সুদ খাচ্ছেন তবুও নামাজে আসেন। নামাজ পড়তে 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 একদিন দেখা গেছে আপনার জীবন থেকে সুদ নামক ভয়ঙ্কর জঘন্য কাজটা আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিতে পারেন বলে সুবহানাল্লাহ। আপনি ঘুষ খাচ্ছেন, আপনি দালালি করছেন, আপনি সিটারি করছেন, বান্দার হক নষ্ট করেছেন, তবুও নামাজে আসেন। নামাজ পড়তে 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 দেখা যাবে আপনার জীবনটাই আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দিতে পারেন বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর নবীর সিরাত মোতাবেক, আল্লাহর নবীর সুন্নাহ মোতাবেক আমাদের জীবনগুলিকে পরিচালনা করার তৌফিক দিন বলছি আমি।